হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাজ ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে দেখো ভীষণ ঠান্ডা পড়েছে, আর আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদারও আছে। রোদের কোনো মানে রোদ যে উঠবে এরকম মনে হচ্ছেই না যে রোদ উঠবে আজকে। তো আজকে আমি অনেক সকাল সকালে উঠে গেছি। শীতের দিনে এত সকাল সকাল আমি উঠি না যদিও, তো আজকে মা বাড়িতে নেই, তো সেই জন্য একটু সকাল সকালই উঠেছি। আর আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে, তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। নতুন একটা জায়গা, পাশের বাড়ি একটা ননদের সাথে যাব, তো চলো দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো চলো এখন ঝটপট করে রান্নাটা করে নিই, কারণ তোমাদের দাদাভাই তো যাবে না, তোমাদের দাদাভাইয়ের জন্য একটু রান্না করতে হবে আমাকে। তো চলো রান্নাটা করে নিই, তারপর আমরা বেরোবো। দেখতে থাকো কন্টিনিউ। তো ফ্রেন্ডস দেখো, সকালে বাসি কাজকর্ম সেরে তো আগেই চলে মানে প্রথমে যখন এসেছিলাম তখনই বাসি কাজকর্ম সেরে বাসি জামা কাপড় ছেড়ে তারপর তোমাদের সামনে এসেছি। তো তখন বললাম, আর এখন চলে এসেছি আমি একটু রান্নাঘরে। এই ঠান্ডার মধ্যে না একটু চা না খেলে একদমই ভালো লাগছে না। তো এখন আমি চা বানাবো, চা বসিয়ে দিয়েছি জল, তো চায়ের জল ফুটছে, তো সেই জন্য আমি ভাবলাম ততক্ষণ তোমাদের সাথে একটু কথা বলে নিই। এত ঠান্ডা পড়েছে, তো সেই জন্য আমার ঠান্ডাও লেগে যাচ্ছে। তো চলো চাটা খাবো, একটু বসে একটু রিল্যাক্স করে। সকালবেলায় চা না খেতে পারলে না ভালো লাগে না। একদিন এমন হয় এত ব্যস্ত থাকি যে মানে ধরো সকালে সবজি কাটছি বা রান্না করছি, তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেয়ে নিই। তো আজকে যেহেতু একটু তাড়াতাড়ি উঠেছি, তো সেই জন্য আজকে একটু টাইম আছে, তো একটু বসে রিল্যাক্সে চাটা খাবো, তারপর রান্নাবান্না শুরু করব। তো চলো, চায়ের জলটা ফুটতে শুরু করেছে। আর এই যে আমার সকালের সবজি কাটা হয়ে গেছে। এইখানে এই আলুটা দিয়ে একটু মশলা দিয়ে 2 পিস মাছ আছে আর একটা মাছের মাথা আছে, তো সেইটা রান্না করব। আর এই কুমড়ো ভাজাটা হবে, পাপা খায় খুব ভালো। আর এই বিনস দিয়ে আলু দিয়ে ভাজবো। আর এই পেঁয়াজটা দিয়ে ডিমের অমলেট করব। দেখো একটা ফাটা বাটি নিয়েছি, কেন বলো তো, ডিম ভাঙলে না ডিমের একটা ভীষণ বাজে গন্ধ হয়ে যায়। তো ওটা যতই তুমি 2-3 বার মাজো না কেন, তারপরেও সেই আস্তে একটা গন্ধ থেকে যায়। তো সেই জন্য আমি এই ডিমের এই বাটিটাই নিই ডিমটাকে ভাঙার জন্য, ডিমের অমলেটের জন্য, মানে ডিমটা এর মধ্যে ভাঙি, আর অন্য কোনো কাজে ব্যবহার করা হবে না। আদা দিয়ে চা করেছি, ঠান্ডায় মানে একটু আদা দিয়ে চা খেতে ভালোই লাগে। আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি, অটোতে উঠে গেছি, যাচ্ছি হচ্ছে ননদের বাড়িতে। প্রথম অনির্বাণ মোদক, দ্বিতীয় অরিন ঘোষ, তৃতীয় সুপ্রদীপ সরকার। চুপচাপ হয়ে গেছে, উঠে যাচ্ছে। হ্যাঁ, আমারে দেখে মনে হচ্ছে ঠান্ডা লাগছে। হ্যাঁ, আমারে দেখে মনে হচ্ছে ঠান্ডা লাগছে।
এটা মুরগির বাচ্চা বাবু, এটা মুরগির বাচ্চা দেখেছিস? ওই যে একটা, হ্যাঁ কই চলে গেছে। এই যে এই এর নিচে অনেক বাচ্চা আছে। আমি কাটিছি। এর মধ্যে মাছ আছে এখনো? না, ছোট ছোট আছে। আমি আর নামবো না। এই কি নাম দিব নাম না, তুই আগে ধ্যান করলি গেছি আমার নিজে দিয়ে আমি ছিলি সকালে ওই করলাম আমরা নিজে নিয়ে তো আমি তো বুঝেছি এইসব। ওরে বাবা, নিজের বলিছে বলবে যে এইবার আমি রান্না করে খাওয়াবো। তাহলে তো আরো ভালো। সব করা ঠিক আছে, বউ শিখাই দেবে না রান্না? একবারে থালা ডুবাই দিয়েছিলাম, এই থালা ধুতে গিয়ে আরে থালা চলে গেছে। তারপরে ছিল না এই চিড়িগুলো, তখন এমনি ওই বাসে ওই নারকেলের ইয়ে দিয়ে খেজুরের ইয়ে দিয়ে দেখে যাও। এবার গরু দেখবা, আসো গরু দেখে যাও। গরু দেখানি তুমি? জীবনেও দেখনি গরু? যা গরুর একটু আদর করায়। ও এগুলো বোড়ে বলে, বলে বোড়ে এখন দেখাই যায় না। এখন আর গ্রাম হোক আর শহর কোনো জায়গায় দেয় না মানুষ। দেখো আমরা এখন এসছি ছাদে, নিচে ভীষণ ঠান্ডা লাগছে, তাই একটু উপরে আসলাম। উপরে রোদ আছে ভালোই, অনেক বেলা করে আজকে, যদিও রোদ উঠেছে 11টারও পরে, এখন বাজে 12:40-45, 12:45 বাজে এখন। আর 11:30টার দিকে মানে রোদটা উঠেছে। 11টার সময় হালকা হালকা দেখা যাচ্ছিল, কিন্তু মানে রোদটা সেভাবে বেরোয়নি। আর আমার চুল দেখো, স্নান করে এসেছি, চুলটা এখনও ভিজা। আর অটোতে যখন ছিলাম ছেড়ে দিলে শুকিয়ে যেত, কিন্তু স্কার্ফ দেওয়া ছিল, শুকায়নি, চুলটা পুরো ভিজা। পাপা, একটা ননদ আর ওই আরেকটা ননদের ছেলে যাদের বাড়িতে এসছে, ওর ছেলে দাঁড়িয়ে আছে ওখানে। আর দেখো নিচেটা হচ্ছে এরকম। এদের তো সর্ষে তুলাও হয়ে গেছে, ওই যে। আরে এই বছরের সর্ষে মনে হয় এগুলো নাকি? এই দেখো ঢেকি আছে এদের বাড়িতে। আবার ওই যে পাশের লোকজন এসছে চাল কুটতে, তো ওই যে চাল কুটছে। এখন তো ঢেকি দেখাই যায় না। ওই যে বেড়া দিয়া এই পাশে, ওই যে ওই গর্তর ওই পাশ দিয়ে তো অনেকটাই জায়গা। ওই যে একটা ছোট্ট পুকুর, যে রান্নাঘরটা করেছে না এই পাশে, মানে পাকা রান্নাঘর, ওইটা ছিল না। তারপর এই জায়গায় ওদের রান্নাঘর ছিল, ওই যে যেখানে চাষ হয়েছে ওখানে ছিল বড় রান্নাঘর। ওটা কি মূলো চাষ করেছে নাকি? কফি মনে হচ্ছে। এই তো না, চিকু 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 দাদা, চিকু দাদা মনে হয় এই পাশে গেছে নাকি? রাস্তায় যাবে না। আর ওই যে সুব্রত বলে না, সুব্রতর কথা, আকাশে তো টালা টাটি ডালা সাতডা, তারপরে করো ওই কোন কোন জায়গা লাগলো, এই কোন কোন জায়গা লাগলো বন্ধ বিয়া বিয়া, এই কোন কোন জায়গা লাগলো বন্ধ বিয়া বিয়া। আরেকটা গান করো। কি গান বলো? হ্যাঁ
I said হ্যাঁ করো। I said daddy kelo bada bada dul I said daddy kelo bada bada dul jama jama lekka wale jama wale I said daddy kelo bada bada dul I said daddy kelo bada bada dul jama jama lekka wale jama wale you wanted a thank you কবি এদিকে হয়ে যাচ্ছে কবি আমি লিখছি দে কত দে দাও দে আমি দিয়ে দিলাম জামা পাচ্ছি ও রাজ চলো যাবা বলো পরে যাবো বলো কলে যাবা তো তোমার গান তো মিস করবানি তারপরে জোরে জোরে শোনা যাচ্ছে না তো কি গান করলাম তো কিছুই শুনতে পারলাম না টাটা রাজ ওর মন খারাপ হচ্ছে যেতে পারছে না বলে কোন ব্যাগ চলে যাচ্ছে মন খারাপ লাগছে দাদা আছে তো ওরা ইয়েরা রেখে দাও নীলুরা রেখে দাও না থাকবো না দাদা নীলু মন খারাপ হবে না প্রথমবারের জন্য ননদের বাড়িতে গিয়ে খুব আনন্দ করলাম, খুব ভালো লাগলো। আশা করি তোমাদেরও ব্লগটা খুব ভালো লেগেছে। আজকে দেখো এই ব্লগটা অনেক দিনের পুরনো ব্লগ, আর আমি অনেক দিন পরে এটা শেয়ার করছি, যেহেতু খুব ভালো একটা মুহূর্ত শেয়ার না করে আর পারলাম না এরকম। আর দেখো আমরা এখন বাড়ি ফিরছি, তো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এখন বাড়ি ফিরে যাই। আর তোমরা এরকমই নতুন নতুন ব্লগ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।